এখানে যখন জামাই মারা গেছে, মা বাবার বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করলেন। মায়েরা, কোনো মা যখন সন্তানের জন্ম দেয় তার কিন্তু নাড়িটাকে ছেদন করেই কিন্তু সন্তানকে পৃথিবীর মুখ দেখায়। যে মা তার পেটের ছেলেটাকে জন্ম দিল, বড় করলো, স্তনদুগ্ধ খাইয়ে আদর দিয়ে, সেই ছেলে যদি আমেরিকাতেও থাকে, মা যদি এই মেদিনীপুর জেলাতেও থাকে, যেহেতু নারী ছেঁড়া ধন, 10 মাস 10 দিন যাকে এই পাত্রে রেখে বড় করলো, আমেরিকায় থেকে বিদেশে থেকে সেই ছেলে যদি বুকের যন্ত্রণায় ছটফট করে, দেশের বাড়িতে মা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েও সেই যন্ত্রণা অনুভব করে। এটা মা বাবার একটা বাৎসল্য রসের টান। মায়েরা, আজকে যখন ওই ছোট্ট মেয়েটির স্বামী মারা গেল, সঙ্গে সঙ্গে মা বাবার কেন জানি না মনটা কেঁদে উঠল, হৃদয়টা দুলে উঠল। ছুটে গিয়ে দেখলো আদরের কন্যা, তার একমাত্র পতিদেবতা স্বামী হারা হয়ে গেছে, পতিদেবতা মারা গেছে। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট মেয়েটার কান্নাটা সামলাবে কে? বাবা ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলছে, মারে কাঁদিস না মা, আয় পাশে আয়, তোকে একটা কথা বলি, কাঁদিস না, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, কাঁদিস না, আমি তোর বাবা, তোকে আমি কথা দিলাম। যেহেতু অল্প সময়ের মধ্যে তোর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি তোর কথা দিলাম, আবার আমি যেন কোনো প্রকারে আমি কোনো না কোনো জমিদারের ছেলের সঙ্গে তোর আমি একটা বিবাহের আবার ব্যবস্থা করব। তখন ওই ছোট্ট মেয়ে একেবারে বাচ্চা মেয়ে, সবে মাত্র কটা মাস কেটেছে, বাবা যখন বলেছে আমি তোর আবার বিবাহ দেব, ছোট্ট মেয়ে হলে কি হবে, ভালোবাসাটা তো ছোট না। যখন বাবার মুখ থেকে শুনতে পেল বিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা মেয়েটি বললেন, বাবা আমি বিয়ে করব। না না না, ও বাবা, এই হৃদয় সিংহাসনে যাকে আমি স্বামী দেবতার আসনে বসিয়ে দিয়েছি, আমি যতগুলো দিন বেঁচে থাকব, আমি জীবনে আমার এই সিংহাসনে দ্বিতীয় কোনো পুরুষকে আমি আর বসাবো। আমি যখন স্বামীর জন্য নাম ধরে কাঁদবো, আমার হৃদয় সিংহাসনে চোখ বন্ধ করলে আমি যেন আমার এই স্বামী দেবতাকেই দেখতে পাই। আমি বিয়ে করব না, আমি আর বিবাহ করব না, এই স্বামী দেবতা আমার হৃদয় আলো করে সারাটা জীবন থাকবে, আমি আর বিবাহ করব না। দেখতে দেখতে কটা দিন কেটে যায়, কটা দিন কটা রাত কেটে গেল। একদিনকে স্বামী শ্রাদ্ধের দিন এসে গেল। আমরা কেউ মারা গেলে বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান করি না, তা চন্দ্র শশী দেবীরও স্বামী মারা গেছেন, শ্রাদ্ধ তো তাকে করতেই হবে। শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছেন, কিন্তু ওমা, শ্রাদ্ধ তো হবে, স্বামীর জন্য ঘাট শ্রাদ্ধ তো হবে, কিন্তু মা কিন্তু ঘাট শ্রাদ্ধের দিনে যা কিছু করার করেছে, কিন্তু আসল কাজটা কিন্তু মা করেনি। তার জন্য যেদিনকে স্বামীর শ্রাদ্ধের দিন এসে গেল, সকালবেলায় একদল বৈষ্ণব ওই চন্দ্র শশী দেবীর রাজবাড়ির সামনে এসে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, হরি 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 বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায়
পায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু দিন বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখী দুঃখী আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ ভজনারে অন্ধ চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ আর ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। আজকে আপনাদের কাছে যে যদি পালাই ধরেন তাহলে পালাটাই যদি বলি, যে পালাটি আজকে আপনারা শুনছেন এর সত্য ইতিহাসের প্রমাণ যদি মনে হয় যে আমি দেখতে চাই, আমি ঠিকানা দেব, গিয়ে দেখে আসবেন। এই চন্দ্রশশী দেবী কে ছিলেন, কোথায় তার শেষ যাত্রা হলো, এখনো আপনাদের ঠিকানা দেব, গিয়ে সব প্রমাণ দেখে আসবেন। এবং আপনারা তো তীর্থে তীর্থে বেড়াতে যান, কয়েকটি তীর্থের কথা বলবো, কয়েকটি পুণ্য স্থান আপনারা অবশ্যই জীবনে কোনো না কোনো টাইমে একবার দেখে আসবেন, ধন্য হয়ে যাবে জীবন। চন্দ্রশশী দেবীর স্বামী মারা গেল, খুব ধ্যান দিয়ে আজকের পালাটা আপনারা শুনবেন। তা শ্রাদ্ধ যজ্ঞ করেছে, আসল কাজটা করেন। এবার আসল কাজটা কি সেটাই বলার জন্য বৈষ্ণবগণ এসেছেন। তা একদল বৈষ্ণব এসে দরজার সামনে যখন দাঁড়িয়েছেন, চন্দ্রশশী দেবী বৈষ্ণবগণকে দেখতে পেয়ে ছুটে গিয়ে বলছে, বাবা বলছি কে তোমরা গো, ভেতরে এসো ভেতরে এসো, আমি তোমাদের ঠিক মতো চিনতে পারছি না। ওমা, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা এই কয়েকটা গ্রামের পরেই আমরা থাকি, আমরা হচ্ছি ওই বলতে পারেন একদল বৈষ্ণব সম্প্রদায়। তা আমরা নিজে যেচে সেদেই এসেছি তোমার কাছে। তা একটা কথা বলি মা, শুনেছি জমিদার মশাই মারা গেছেন আর জমিদারের শ্রাদ্ধ হচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, যে জমিদারের কথা বলছো না বাবা, ওই জমিদার হচ্ছে আমার স্বামী, আর আমিই হচ্ছি ওনার স্ত্রী। আর উনি তো মানে আমাকে ছেড়ে দিয়ে জগৎ ছেড়ে চলে গেছেন, তাই এত সুন্দর শ্রাদ্ধ যজ্ঞে আর তোমরা যখন এসেছো বাবা, ঠিক আছে তোমরা একটুখানি আশীর্বাদ করো না বাবা, যেন আমার স্বামী দেবতা স্বর্গে গিয়ে শান্তি পায়। তখন ওই একদল বৈষ্ণব বললেন, মা ও মা, স্বামী দেবতার শান্তির জন্য শ্রাদ্ধের মাঝখানে হাজার ব্যক্তিকে যদি দামি দামি খাবার খাইয়ে পেট ভরিয়েও দাও মা, স্বামী কিন্তু স্বর্গে গিয়ে শান্তি পাবে না। স্বামীর যদি শান্তি আনতে হয় স্বর্গে, তাহলে শুধু শ্রাদ্ধ অনুষ্ঠানে ভালো ভালো খাবার খাইয়ে দিলে হবে না, এই শ্রাদ্ধের মাঝখানে একটা কাজ করতে হবে, যেটা কিন্তু তুমি করোনি মা। কি বাবা, আমার স্বামীর শান্তির জন্য আমি কাজ করিনি মানে বাবা, আমি তো বুঝতে পারছি না কি কাজ। শোনো মা, শ্রাদ্ধের মাঝখানে একটুখানি টাকা খরচা করে এই বড় উঠোনের একটা কোণে একটু কীর্তনের ব্যবস্থা করো মা।